আমরা এখন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মতিঝিল ব্যাংক পাড়াতে আছি। ঠিক বাংলাদেশ ব্যাংকের নিকটে অবস্থান করছি আমরা মূল ফটকের। এখানে মতিঝিল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে সব ব্যাংকিং কার্যক্রমগুলো এইখানে সেন্ট্রালি নিয়ন্ত্রিত হয়। ঠিক তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এইখানে অতিরিক্ত বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাজোয়া যান সহ সেনাবাহিনী এখানে অবস্থান করছে এবং এখানে আমরা লক্ষ্য করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এখানে বিকাল 5টার পরের থেকে নতুন করে আবার পুনরায় কারফিউ শুরু হয়েছে। 5টা পর্যন্ত শিথিল ছিল, তার শিথিলতা শেষ হওয়ার সাথে সাথেই 5টা থেকে যখন কারফিউ আবার নতুন করে শুরু হয়েছে, তখন থেকেই ঠিক লক্ষ্য করা যাচ্ছে সাধারণভাবে মানুষ যারা চলাচল করতেছিলেন তারা কেউ চলাচল করতেছেন না, সবাই তারা অবস্থানে চলে গেছেন, বাসায় ফিরে চলে গেছেন। শুধুমাত্র যারা জরুরি কাজে আছেন, অ্যাম্বুলেন্স, খাদ্য পরিবহন, ঔষধ পরিবহন বা দ্রুত ময়লা নিষ্কাশনের কাজে দক্ষিণ সিটি কর্পোরেশনে যে গাড়িগুলো আছে সেগুলো চলাচল করতেছে। তাছাড়া ব্যক্তিগত কোনো গাড়ি, ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের গাড়ি আমরা এখানে লক্ষ্য করি নাই, আমাদের দৃষ্টিগোচর হয় নাই। সেনাবাহিনী খুব দক্ষতার সাথে এখানে দায়িত্ব পালন করতেছে। এখানকে কেউ গেলেই একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পুরো মতিঝিলকে ঘিরে একাধিক চেকপোস্টের ব্যবস্থাপনার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা প্রতিটা চেকপোস্টে একাধিকবার জিজ্ঞাসাবাদ করতেছে, তল্লাশি করতেছে, করে জানার চেষ্টা করতেছে কেন যাদের প্রয়োজন নেই তারা কেন পথে বেরিয়েছে, আজকে এখানে আসছে। যাদেরকে যুক্তিযুক্ত কোনো কারণ দেখাতে পারেনি, যারা কারফিউ পাস দেখাতে পারছেন না, তাদের সবাইকে আবার তারা নিজ নিজ গন্তব্যের দিকে ব্যাক করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যতটুকু অবদান রাখা দরকার ঠিক ততটুকু অবদানই তারা রেখে চলছে। আজকে কারফিউ অবস্থান দেখে সবাই স্বাভাবিক শান্তশিষ্ট আছে। আশেপাশে পরিবেশ যেটা লক্ষ্য করা যাচ্ছে, সবাই এখানে খুব ভালোভাবে সময় পার করছে এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। হ্যাঁ ভাই, এই যে বর্তমান সময়কালীন অবস্থার ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ জনগণের যান মাল সব কিছু হেফাজত করার জন্য বাংলাদেশ সরকার যে সেনাবাহিনী নিযুক্ত করছেন এবং কারফিউ চলতেছে, এই সম্পর্কে আপনি কতটুকু মনে করতেছেন যে পরিস্থিতি স্বাভাবিক আছে কি স্বাভাবিক নাই? পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা যে ধরনের ধ্বংসাত্মক লীলাখেলা দেখছিলাম সেগুলো এখন বন্ধ হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। মানে আপনি সন্তুষ্ট আছেন এই পরিস্থিতির উপরে? সন্তুষ্ট। আমি চাই যে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ ভালো চলুক, এটাই তো আর কি। আর সরকার যেহেতু ছাত্রদের দাবি মেনে নিয়েছে, তাইলে তো এখন আর আন্দোলন না হওয়ারই কথা। অতএব মানে সব কিছু স্বাভাবিক হবে। আমরা আবার আগের মতো ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু, পড়ালেখা সব কিছু আগের মতো চলবে, এটাই আমি কামনা করি। আমার মনে হয় মানে সরকার যেটা করতেছে আর কি, মানে সরকারের দিক দিয়ে সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা করতেছে। গত 2-3 দিনে আপনারা খবরে সবাই দেখতেছেন আর কি যে সব কিছু নিয়ন্ত্রণে আছে, কোনো রকমের বড় দুর্ঘটনা ঘটতেছে না এবং আমাদের সেনাবাহিনী আসলে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করতেছে। এবং মানে আমি নিজে আজকে হয়তো একটা কাজের জন্য বের হয়েছি, একটা ব্যাংকে টাকা তুলতে, বাট আমি দেখতেছি মানে পদে পদে হচ্ছে সেনাবাহিনী বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে, বাট এটা ভালো দিক। সো ইনশাল্লাহ দেখি কত তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়ে যায় আর কি সব কিছু, সেটাই এক্সপেক্ট করতেছি আর কি। মতিঝিল থেকে মীর মমিন আলী, দ্য নিউ নেশন।